বিসমিল্লাহির আজকের নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ভাই তরিকুল ইসলাম তারেক ভাইয়ের যোগদান অনুষ্ঠানের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলার উপজেলা চেয়ারম্যান শাহাদাত ভাই, হুমায়ুন মামা এবং যাদের আমি পরিচয় করা এসেছি সকল নেতৃবৃন্দ, মুরব্বীরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। একটা মিনিট নেব, কিছু লোক আমার চোখে পড়ছে যাদের আমি পরিচয় করাইতে পারি নাই। লিটু মামা, কাউলিপাড়া, নরদ সোহাদার, স্বপন মামা, পিরু ভাই, নীলু ভাই গামলা, মুসা ভাই, মিজান চেয়ারম্যান আগর, আর আলম দাদা বিষ্ণুপুর, আর বাকিগুলো না কই মাফ করে দিয়েন। উপস্থিত আজকের এই বিশাল জনসভার আমাদের বাংলা সদর থেকে আগত মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই বলছি, আপনাদের চেয়ারম্যান তারেক ভাই উনি যোগদান যাওয়ার আগে আমার কাছে কিছু দাবি দেওয়া করেছেন। সেই দাবি দেওয়ার মধ্যে উজাবাজার থেকে ভটতলা এই রাস্তা কিছুদিনের মধ্যে আমরা পাকা করে দেবো ইনশাআল্লাহ। বাড়ির পাশের ব্রিজ ইনশাআল্লাহ এটার কাজ শুরু হবে। আর আরো কিছু মাটি রাস্তার কাজ তারেক ভাই বলছেন ইনশাআল্লাহ আগামী মাস থেকে এই রাস্তার কাজ শুরু হবে। এবং আমি এমপি হওয়ার পর নুরুল্লাহগঞ্জে 14 কিলোমিটার পৃথিবীর বিদ্যুৎ দিচ্ছি এবং আগামীতে টেন্ডার হয়েছে আরো 5 কিলোমিটার ইনশাআল্লাহ এই মাসে আগামী কাজ শুরু হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, সংসদ সদস্য সবাই জনগণের কাছে দায়বদ্ধ। আমাদের জনপ্রতিনিধি আপনারা বানান আপনাদের সেবা করার জন্য, আপনাদের উন্নয়ন করার জন্য, আপনাদের মূল্যায়ন করার জন্য। কিন্তু বাংলায় 40 বছর একটা পরিবারের হাতে চিনি খাইয়া সারা বাংলাদেশ থেকে বাংলাকে 40 বছর পিছিয়ে রাখা হয়েছে। আছে দেখেন তারেক ভাই এবং আরো অনেক নেতৃবৃন্দ আছেন যারা আওয়ামী লীগ করে জনপ্রতিনিধি এলাকায় উন্নয়ন করতে পারেন নাই। তারা সবাই বিক্রম চৌধুরীর সাথে হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়ন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং আর আগামীতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত 40 বছরে ওই কাজী পরিবার যে উন্নয়ন করে নাই, আমরা এই 4 বছরে তার থেকে ডাবল উন্নয়ন করেছি। আজকে বাংলা সদরপুরের জনগণের 40 বছরের কষ্ট, 40 বছরের দুঃখ, 40 বছরের বেদনার ফসল নিকট চৌধুরী। আজকে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই একটা জায়গায় একত্রিত হচ্ছে, সেটা একটাই কারণ, উন্নয়ন, মূল্যায়ন। আজকে যখন আমরা এলাকায় কাজ করি তখন আমার টাকা উঠানে কুতকুত খেলা শুরু করছে, তখন আমার টাকা পাট তোলা শুরু করছে, তখন আমার টাকা ডলার কাছে নিয়ে টাকা আরম্ভ করে। কিন্তু টাকা যান নাটক করে লাভ হবে না। আর মঞ্চে উঠলে নিকট চৌধুরী গাইলাম,
নিখিল চৌধুরীর গাইলে কিন্তু জনগণ আপনাদের ভোট দেবে না। আপনি যদি ভোট চান তাহলে 40 বছর যাদের অন্ধকারে রাখছেন তাদের পাগলের বাচ্চা। যদি ভোট চান ওই কাগজ ফকিরে দিয়া যাদের বিনা অন্যায় কারণে অন্যায় ছাড়া যাদের জেলে ঘুরে গুলো করতে তাদের মাপ চান, মাপ চান। যারা অসাধারণ কোনো আলিয়া তাদের হাতে পাড়ায় যায় তাদের কাছে মাপ চান। নিখিল চৌধুরীর গাইলে ভোট হবে না। নিখিল চৌধুরী বাংলার মানুষের 40 বছরের বেদনা কষ্টের ঘটনা নিখিল চৌধুরী। আপনারা ওখানে কুকুর খেলেন 2014 যদি এমপি হতেন তবে আপনার সাথে দেখা করতে চাঁদের দেশে যেতে হতো। আমি প্রেসিডিয়াম বুঝি না, এবার প্রেসিডিয়াম কি এটা খায় না মাথায় যায়। আপনারা আমার কি কাজে লাগে প্রেসিডিয়াম? আমরা যখন বর্ষা হয় তখন তারা রাস্তায় হাতে প্রেসিডিয়াম কোনো কাজে লাগে না। আমার বাচ্চারা যখন অন্ধকারে পড়ে আলো থাকে না তখন প্রেসিডিয়াম কাজে দেয় না। যখন কাগজ ফকিরের মতো পুলিশ আমাদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় তখন প্রেসিডিয়াম কাজে লাগে না। যখন মসজিদের ছাদ দিয়া বর্ষাকালে দিনের ভোটাতে পানি পড়ে তখন প্রেসিডিয়াম কাজে লাগে না। আমরা দিন মানুষ কৃষক শ্রমিক আমরা প্রেসিডিয়ামে করব কি? প্রেসিডিয়াম সরকার ওই সরকারের চূড়া দরকার টিআর কাটি কাটি করা বিরুদ্ধে প্রেসিডিয়াম সরকার ওই ফাইলুল কাইদের দরকার বাংলায় জমিকে ভোট করা বিরুদ্ধে প্রেসিডিয়াম সরকার ওই বিপ্লব কর্মকারী পুলিশের চাকরি দিতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করা। আমাদের প্রেসিডিয়ামে কিছু খাওয়া দাদা মাথায় যায় না, আমারও কোনো কাজে দেবে না। কিন্তু একটা গর্ব কই সবাই কম তারপরে কই আপনারা ভোট দিচ্ছেন 75 লাখ মানুষ নাগরিকরা ভোট দিচ্ছেন। দিন রাত পরিশ্রম করতেছি, সংসদে সভাপতি করে আছি। প্রথমে মালিকরা করে এক কাপ চা খাইছি, দেখেন বাংলার অবস্থা কি। চায়ের জন্য দেখি পেতে দিলাম, কোন ব্যাপারটা কি এক গ্লাস পানি খেলাম, পানির জন্য পেতে দিলাম। আমি মনে কষ্ট বেশি করছি ইলেকশনে যাই ঘুমাই গিয়া যে ঘুমাইছি সকালবেলা মোড়কে হাত দেয় পেতে দিলাম বইয়া তোমাদের এক গ্লাস দুধ খাই গাই করতে দুধ দেয় পেতে দিলাম বইয়া ওদিক থেকে তাকালাম এইটাও পেতে দিলাম, তিনজনের দিকে তাকালাম এইটাও পেতে দিলাম। এই হলো বাংলার অবস্থা। বলে ভাই আমি পেতে দিলাম চাই না, আমি বাংলার মানুষের মুখে হাসি দেখতে চাই। আমি পেতে দিলাম চাই না, আমি বাংলার জনগণের উন্নয়ন চাই। আমি পেতে দিলাম চাই না যে হাত দিয়া জামাতুল্লাহ জনগণের কাছে হাত দিলে সিকুরিয়া বলছে সেই হাত আমি পাতা পাঁচ রাখতে বাধ্য করাইছি। তাই আমরা প্রেসিডিয়ামে কি বলবো ভাই, আমাদের দরকার আত্মা, আমাদের দরকার বিদ্যুৎ, আমাদের দরকার মসজিদ মন্দির। প্রেসিডিয়াম আমাদের কামের না, প্রেসিডিয়াম যাদের দরকার তাদের মধ্যে আরেকজন সে হল কাজী জাফরুল্লাহ। উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম। এই প্রেসিডিয়াম বাংলায় আপনার সন্তানের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা ওই পানামা ব্যাংকের জন্য পাঠাইছে। এই পানামা ব্যাংকের টাকা জানেন? আপনার সন্তান কৃষকের সন্তান জমি বিক্রি কইরা বাপের শেষ সম্পদ বিক্রি কইরা ওই বিদেশের মাটিতে কষ্ট করতেছে। আপনারা জানেন কি অমানবিক কষ্ট করে দুই পায়ের উপরে 22 ঘন্টা পায়ে থাকা মৃত্যু বানালে বাংলাদেশের টাকা পাঠায়।
জান বাহিনীরা রক্ত পানি করে স্ত্রীকে টাকা পাঠায়, সন্তানকে টাকা পাঠায়, সেই বিদেশি টাকা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের অর্থনীতির 60% রেমিটেন্স দেওয়া হয়। এই চৌধুরীর বেতন ওই সন্তানদের মসজিদের টাকা দেওয়া হয়। এই রাস্তা, এই বিদ্যুৎ, সেই বিদেশি ছেলেরা যারা বাপ মা চাইরা সন্তান চাইরা ওই দেশে কষ্ট করে টাকা পাঠায়। আপনারা বুঝবেন না, সন্তান যখন আসে তখন বাপের সামনে হাতগুলা বাইরে রাখে, বাচ্চা যেন বলতে না পারে আমার ছেলেরা কি অমানবিক কষ্ট করে। আর তাদের এই রক্ত পানির টাকা, যে টাকা দিয়ে আমাদের বেতন হয়, বিদ্যুৎ হয়, রাস্তা হয়, সেই টাকা ওই চোরা রাজাকার দালাল যুদ্ধ অপরাধী ওই টাকা বাংলা চুরি করে পানামার ব্যাংকে পাঠায়। সেই রক্ত পানির টাকা চুরি করে পানামার ব্যাংকে পাঠায়। কত টাকা দরকার কাজী সাহেব? জনগণ আপনাকে 40 বছর সম্মান দিতে আপনাদের আর কত চাই? এবার খেলা করেন, আর কত টাকা দরকার আপনার? এই গরিবের সন্তানের রক্ত পানি করা টাকাগুলো বিদেশে পাঠানো করতেছেন, মনে করতেন বিচার হবে না, মনে করতেন বিচার হবে না। অবশ্যই কাজী কামরুল্লাহ বিচার হবে, অবশ্যই। এই ভাষা রাখতে হবে, যেভাবে আপনাদের সন্তানের রক্ত পানি করা টাকা বিদেশে পাচার করছে, সেইভাবে ওই বন্ধ প্রেসিডেন্ট, ওই কালাম, ওই খুনি, ওই চোর, ওই সাহেবকে হত্যাকারী, ওই খুনি বিচার হবে। তার শরীরের রক্ত একটা একটা করে বাইর করে আমরা এই বাংলার বাঙালিতে ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। সাহেবুল্লাহ সাহেব বলতে পারেন আপনাদেরকে দিলাম, আমি মুক্তি বক্তার সন্তান, আমি দিলাম মুদ্রা, আর ভবিষ্যতে আপনাদের মতো কুলঙ্গর পেয়েছিলাম ওইটাও চাই না। আমি বাংলাদেশের হাতে এই মুরব্বীরা আমাদের সবাই দৈরার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। আপনি সাহেবুল্লাহ তাই যে বাংলার মানুষ, যে গোড়া সদরপুরের মানুষ, যে গোড়া চরপঞ্চনের মানুষ, যে গোড়া চলছে, আমি 100 জন জন্মেও সেই ঋণ শোধ করতে পারবো না। তাই আমার শক্তি এই 3 থানার জনগণ, আমি আহ্বান করবো তারেক ভাইয়ের মতন যারা এলাকার উন্নয়ন চান, তারা আসেন ওই দালালদের প্রার্থীরা, ওই চোর পাকপাতের প্রার্থী আসেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের নৌকা নিয়ে আসি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের নৌকা নিই। যে নৌকা ইউনিয়ন পরিষদে টাকার মাধ্যমে বিক্রি হয় না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের নৌকা নিয়ে আসি। যে নৌকা আমাদের স্বাধীনতা আসতে বিজয়ের মাস, বিজয়ের দিনে স্বাধীনতা দেখাইছে, একটা পতাকা দিতে, আমাদের একটা পতাকা দিতে। আপনাদের 40 বছরের কষ্ট, আমি আপনাদের কাছে খালি একটা কথাই বলবো, যে কষ্ট আপনারা 40 বছর করতেন, সেই কষ্ট যেন আপনার সন্তানরা না করে, সেই কাদা রাস্তায় যেন আপনার সন্তানরা না হাঁটে, সেই বিদ্যুৎ যেন আপনার সন্তানরা না হয়, সেই জমি দখলের কবজায় যেন আপনার সন্তান না করে, সেই পুলিশের চাকরি দেওয়ার কথা বলে দীপকের মতন দালালিরা যেন আপনার সন্তান না থাকে। তাই আমাদের আর কোন আন্দোলন নাই, এই সন্তানদের ভবিষ্যৎ যেন আর কষ্ট না হয়, তার জন্য আগামীতে সন্তানদের জন্য আপনারা প্রত্যেককে হতে হবে। আমরা একার পক্ষে সম্ভব না,
আজকে মাঠে। আর এই নিকরণ চৌধুরী আগামী বিজয় ফিরে আনবে ইনশাআল্লাহ। কারণ নিকরণ চৌধুরী এদের হাতে বানানো, আজকে নিকরণ চৌধুরী আপনাদের হাতে তৈরি। তাই আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা ভয় পাবেন না, ওই চামড়া একটা চাল ভোট দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু একটা ভোট যদি চাল দেয়, জনগণের হাতের একটা দিতে পারে। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আমি একবার না এবার লক্ষ প্রেসিডেন্টের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। বাংলাদেশে এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যারা বাংলার সদরপুর চরপঞ্চনের মাটি থেকে নিকরণ চৌধুরীকে সরাইতে পারবে। আমি আজকে আপনাদের জন্য ওই শেখ হাসিনার কোলের টিকা, ওই প্রধানমন্ত্রীর কোলের টিকা আপনাদের কষ্টের জন্য আমি আপনাদের সৈনিক হয়ে দাঁড়াইছি। আর এই বাংলাবাসী আমার বিশ্বাস, আমার যৌবনের এই 4 বছর 3 রাত আমি পরিশ্রম করতেছি আপনাদের সেবা করার জন্য। তাই আমি বাংলাবাসীর কাছে আর একটা ওয়াদা চাই, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ওই শেখ হাসিনার কোলে তুলে দেবেন। আমার ওয়াদা করেন হাত তুলা। আমি জানতাম যে বাংলার জনগণের জন্য আমি আমার শরীরে, আমার যৌবনের সকল সময় তাদের সেবা করার জন্য আমি কষ্ট করে যাচ্ছি। আমি আমার ইমানি দায়িত্ব পালন করতেছি। ওখানে এক প্রেসিডেন্ট, ওই জাফরুল্লাহর মতন 100 প্রেসিডেন্ট নিকরণ চৌধুরী আল্লাহর মতন খায়। তাই আপনারা আজকে থেকে নিজেদের নিকরণ চৌধুরী মনে কইরা ভোট করতে নাই বাজার। এবং আমি ওয়াদা দিচ্ছি, ভোট আপনারা দেবেন, এদের রক্ষার দায়িত্ব আমার। আপনারা আজকে থেকে সবাই নিকরণ চৌধুরী হইয়া আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। আমি আহ্বান করব তারেক ভাইয়ের সাথে যারা যোগদান দিচ্ছেন, কামাল ভাই এবং যারা মেম্বাররা, তাদের আমি আহ্বান করব, আপনারা আমার ভাই, আপনারা মুখে থাকবেন, কোন পুরাণ নতুন নাই, সবাই সাথে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎ আগামী নির্বাচন। তাই সবাই সব জায়গায় ভুলে না, পুরাণ নতুন ভুলে না, একত্রে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। এবং আপনি এই জনসভা জন্য যারা দূর দূরান্ত থেকে আসছেন, যেমন মিছিলিয়া বাবুল ভাই আসছেন, বাবুল ভাই বক্তব্য দিতে পারেন নাই সময়ের অভাবে, আমি বক্তব্য দেবো দেখে, তাই তাকে আমি তাকে একটা ক্ষমা চাচ্ছি এবং তাকে ধন্যবাদও জানাচ্ছি। আজকে বক্তব্য দিতে পারে নাই আমাদের উপজেলা চেয়ারম্যান শাহাদাত ভাই সময়ের স্বল্পতার কারণে, এবং অনেকের নাম আমি নিতে পারি নাই, তারা আমাকে ক্ষমা করবেন। আর একটা কথা বলবো যে আমাদের আগামী নির্বাচনই আমাদের এই সন্তানদের ভবিষ্যতের নির্বাচন। তাই আপনারা সবাই প্রস্তুত থাকে, আমি আপনাদের সাথে আছি এবং যত উন্নয়ন দরকার ইনশাআল্লাহ আমি আপনাদের করে দেবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার চেয়ারম্যান বাসার চৌধুরী একটা গান গাবে, আপনারা গানটা শুনে বাসার ইউনিয়নের চেয়ারম্যান একটা গান গাবে, সবাই হাততালি দিয়ে গানটা শুনেন। Gracias.